রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ৩৬ পর্ব। মধুসূদন বাইরে গিয়ে নবীনকে ডেকে পাঠিয়ে বললে, বড় বউকে তোরা খেপিয়েছিস? দাদা, কালই তো আমরা যাচ্ছি। তোমার কাছে ভয়ে ভয়ে ঢোক গিলে কথা কব না। আমি আজ স্পষ্ট বলে যাচ্ছি, বড় বউরানীকে খেপাবার জন্য সংসারে আর কারো দরকার হবে না, তুমি একাই পারবে। আমরা থাকলে তবু যদি বা কিছু ঠান্ডা রাখতে পারতাম, কিন্তু সে তোমার সইল না। মধুসূদন গর্জন করে উঠে বলল, জ্যাঠামি করিস নে, রজবপুরে যাবার কথা তোরাই ওকে শিখিয়েছিস। এ কথা ভাবতেই পারি নে তো শেখাবো কি? দেখ, এই নিয়ে যদি ওকে নাচাস তোদের ভালো হবে না, স্পষ্টই বলে দিচ্ছি। দাদা, এসব কথা বলছো কাকে? যেখানে বললে কাজে লাগে বলকে। তোরা কিছু বলিস নি? এই তোমার গা ছুঁয়ে বলছি, কল্পনাও করিনি। বড় বউ যদি জেদ ধরে বসে, তাহলে কি করবি তোরা? তোমাকে ডেকে আনবো। তোমার পাইক বরকন্দাজ পেয়াদা আছে, তুমি ঠেকাতে পারো। তারপরে তোমার শত্রুপক্ষেরা এই যুদ্ধের সংবাদ যদি কাগজে রটায়, তাহলে মেজ বউকে সন্দেহ করে বসো না। মধুসূদন আবার তাকে ধমক দিয়ে বললে, চুপ কর। বড় বউ যদি রজবপুরে যেতে চায় তো যাক, আমি ঠেকাবো না। আমরা তাকে খাওয়াবো কী করে? তোমার স্ত্রীর গহনা বিক্রি করে? যা যা বলছি, বেরো বলছি ঘর থেকে। নবীন বেরিয়ে গেল। মধুসূদন অডিকলন ভেজানো পটি কপালে জড়িয়ে আবার একবার অফিসে যাবার সংকল্প মনে দৃঢ় করতে লাগলো। নবীনের কাছের মতির মা সব কথা শুনে দৌড়ে গেল কুমুর শোবার ঘরে। দেখলে তখনও সে কাপড় চোপড় পাট করছে তোলবার জন্যে। বললে, এ কী করছো বৌরানী? তোমাদের সঙ্গে যাব। তোমাকে নিয়ে যাবার সাধ্য কি আমার? কেন? বড় ঠাকুর তাহলে আমাদের মুখ দেখবেন না? তাহলে আমারও দেখবেন না? তা সে যেন হলো। আমরা যে বড় গরিব। আমিও কম গরিব না, আমারও চলে যাবে। লোকে যে বড় ঠাকুরকে নিয়ে হাসবে, তা বলে আমার জন্য তোমরা শাস্তি পাবে এ আমি সইব না। কিন্তু দিদি, তোমার জন্য তো শাস্তি নয়, এ আমাদের নিজের পাপের জন্যই। কিসের পাপ তোমাদের? আমরাই তো খবর দিয়েছি তোমাকে। আমি যদি খবর জানতে চাই, তাহলে খবর দেওয়াটা কি অপরাধ? কর্তাকে না জানিয়ে দেওয়াটাই অপরাধ। তাই ভালো, অপরাধ তোমরাও করেছো, আমিও করেছি, একসঙ্গেই ফল ভোগ করব। আচ্ছা বেশ, তাহলে বলে দেবো তোমার জন্য পালকি। বড় ঠাকুরের হুকুম হয়েছে, তোমাকে বাধা দেওয়া হবে না। এখন তবে তোমার জিনিসগুলি গুছিয়ে দিই, ওগুলো নিয়ে যে ঘেমে উঠলে। দুজনে গোছাতে লেগে গেল। এমন সময় কানে এলো বাইরে জুতোর মচমচ ধ্বনি। মতির মা দিল দৌড়। মধুসূদন ঘরে ঢুকেই বলল, বড় বউ, তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? আমি হুকুম করছি বলে। আচ্ছা, তাহলে যাব না। তারপরে আর কি হুকুম বলো? বন্ধ করো তোমার জিনিস প্যাক করা। এই বন্ধ করলুম বলে কুমু উঠে ঘর থেকে বেরিয়ে গেল। মধুসূদন বললে, শোনো শোনো। তখনই কুমু ফিরে এসে বললে, কি বলো? বিশেষ কিছুই বলবার ছিল না, তবু একটু ভেবে বললে, তোমার জন্য আংটি এনেছি। আমার যে আংটির দরকার ছিল, সে তুমি পরতে বারণ করেছ, আর আমার আংটির দরকার নেই। একবার দেখোই না চেয়ে। মধুসূদন একে একে কৌটো খুলে দেখালে। কুমু একটি কথাও বললে না। এর যেটা তোমার পছন্দ সেটিই তুমি পরতে পারো। তুমি যেটা হুকুম করবে সেইটিই পরব। আমি তো মনে করি তিনটেই 3 আঙুলে মানাবে। হুকুম করো, তিনটেই পরব। আমি পরিয়ে দিই? দাও পরিয়ে। মধুসূদন পরিয়ে দিলে। কুমু বললে, আর কিছু হুকুম আছে? বড় বউ, রাগ করছো কেন? আমি একটুও রাগ করছি নে, বলে কুমু আবার ঘর থেকে চলে গেল। মধুসূদন অস্থির হয়ে বলে উঠল, আহা, যাও কোথায়? শোনো শোনো। কুমু তখনই ফিরে এসে বললে, কি বলো? ভেবে পেলে না কি বলবে। মধুসূদনের মুখ লাল হয়ে উঠল। ধিক্কার দিয়ে বলে উঠল, আচ্ছা যাও। রেগে বললে, দাও আংটিগুলো ফিরিয়ে দাও। তখনই কুমু 3টি আংটি খুলে টিপাইয়ের উপর রাখলে। মধুসূদন ধমক দিয়ে বললে, যাও চলে। কুমু তখনই চলে গেল। এইবার মধুসূদন দৃঢ় প্রতিজ্ঞা করলে যে সে আপিসে যাবেই। তখন কাজের সময় প্রায় উত্তীর্ণ।
ইংরেজ কর্মচারীরা সকলেই চলে গেছে টেনিস খেলায়। উচ্চতন বড়বাবুদের দল উঠি উঠি করছে। এমন সময় মধুসূদন আপিসে উপস্থিত হয়ে একেবারে খুব কষে কাজে লেগে গেল। 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজে। তখন খাতাপত্র বন্ধ করে উঠে পড়ল।